রাহমাতুল্লিল আলামিন যিনি সাইয়্যিদুল মুরসালিন, আমার নবীজি এত কষ্ট করলেন, রক্ত মুবারক ঝরাইলেন, গোশত মুবারক কেটে কেটে টুকরো টুকরো হয়ে গেল। রক্ত মুবারক ঝরতে ঝরতে আমার নূর নবী মুস্তাফা অজ্ঞান পর্যন্ত হয়ে গেছেন, এত কষ্ট করলো। এক একটা ধারালো পাথরের আঘাতে নূর নবীজির জুব্বা মুবারক কেটে ফেরে গোশত মুবারক পর্যন্ত কেটে গেছে। সাদা জুব্বা মুবারক সাদা নাই, রক্ত মুবারক দিয়া লালে লাল হয়ে গেছে। দয়াল নবীজি আমার নূর নবী কামলিওয়ালা দুনিয়া এসেছেন, কতদিন যায়, কত রাত্র যায়, খাবার খাবেন দূরের কথা, রুটি খাবেন দূরের কথা, নবীজি একটা খেজুর পর্যন্ত পায় না খাওয়ার জন্য। অথচ আমার নূর নবী কামলিওয়ালাকে সৃষ্টি করে আমার আল্লাহ কয়, বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, ও দোস্ত আমি আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছি, আপনাকে আমি আল্লাহ পাকের নূর দ্বারা সৃষ্টি করে আমি আল্লাহ আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে আমি নিজে আপনার প্রেমে পড়ে গেছি। বন্ধু 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 আপনার মহব্বতে পড়ে, আপনার প্রেমে পড়ে, ও দোস্ত মুস্তাফা ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি যদিও 8টা জান্নাত বানিয়েছি, ওই 8টা জান্নাতের মালিকানা আপনি রহমাতুল্লিল আলামিনকে দান কইরা দিছি। ইয়া রাসূলুল্লাহ, 8টা জান্নাতের যত নাজ নেয়ামত, তামাম নাজ নেয়ামত আপনি রহমাতুল্লিল আলামিনের কদম মোবারকে দান করেছি। বন্ধু গো, ঈসা রুহুল্লাহ আমি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, ইয়া আল্লাহ তুমি আসমান থেকে আমাদের জন্য খাদ্য পাঠাও। অথচ ঈসা নবীর জন্য কিন্তু আমি জান্নাত বানাই নাই, ঠিক কিনা? ঈসা নবী নবুয়তি পেয়েছে আপনি নবী মুস্তাফার কারণে। ঈসা নবীর উপর ইনজিল কিতাব নাজিল করেছি আপনি নবী কামলিওয়ালার গোলামি মেনে নেওয়ার কারণে। কোন সুবহানাল্লাহ। ওই ঈসা রুহুল্লাহ আমি আল্লাহর দরবারে হাত উঠাইলো, আল্লাহ আসমান থেকে খানা দাও আমার জন্য, আমার উম্মতের জন্য। আমি আল্লাহ ঈসা নবীর জন্য 3 বেলা খাবার পাঠিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো অথচ ঈসা নবী জান্নাতের নেয়ামতের মালিক নয়, আমি আল্লাহ জান্নাত এবং জান্নাতের নেয়ামত বানাইয়া আপনি নূর নবীকে মালিকানা দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমাতুল্লিল আলামিন যদি একটা বার চান, আপনি চাইতে দেরি হবে, আপনি যত কাল দুনিয়ায় জাহেরে থাকবেন 3 বেলা খাবার আপনার জন্য আর আপনার পরিবারের জন্য পাঠাইয়া দিব। নূর নবী কই, আল্লাহ আমি খানা চাই না, আমি জান্নাতের নিয়ামত চাই না। আল্লাহ বলে, দোস্ত আপনি কি চান? আমার নূর নবী কই, ইয়া রাব্বাল আলামিন, ও দয়াল আল্লাহ আমার খানার দরকার নাই, আমি অথচ 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাই। আল্লাহ আমি খাবার চাই না, নিয়ামত চাই না। বলে, দোস্ত আপনি চান কি? বলে, আমি একটা মাত্র জিনিস চাই, হাসরের ময়দানে আমার আশেক পাগল উম্মতের তুমি কষ্ট দিও না, আমার প্রেমিক উম্মতদেরকে তুমি মাফ কইরা জান্নাত দিয়া দিও। দয়াল নবী আমার 5 দিন চলে যায় খানা পায় না, 7 দিন চলে যায় ক্ষুধার যন্ত্রণায় খানা পায় না। এত কষ্ট করলো, আল্লাহ কয়, দোস্ত আপনার উম্মতের আপনি বলেন না কেন? আপনি যে রক্ত জড়াইলেন,
7 বার অজ্ঞান হইলেন, দাঁত মোবারক শহীদ করলেন। আপনার উপবাস ছিলেন দিন রাত্র। দোস্ত, আপনার উম্মতদেরকে বলেন, আপনার এই সকল কষ্টের বিনিময়ে আপনার উম্মতেরা যদি আপনারে দিতে চায়, লা আসআলুকুম আলাইহি আজরান, আপনি বলেন উম্মতরে আমি তোদের কাছে আমার এই ত্যাগ আর কষ্টের রক্ত জড়ানের বিনিময়ে, উপবাস থাকার বিনিময়ে কোনো কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকট আত্মীয়দেরকে যদি ভালোবাসো, আমি রহমাতুল লিল আলামিনের সমস্ত ত্যাগ আদায় হবে। আমি নূর নবী তোদের উপর খুশি হমু, আমার আল্লাহ তাআলা তোদের উপর খুশি হইয়া যাইব। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ আগো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাপের নয় সে পুতুল, নয় সে গোলাপের নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ। বাজান মনোযোগ, কি বলতেছিলাম? আমার আল্লাহ কয়ে দোস্ত উম্মতদেরকে বলেন যেন আপনার নিকটাত্মীয়দেরকে মহব্বত করে। নিকটাত্মীয় কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ইয়া রাসূলুল্লাহি মান কারাবাতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। নবী গো, ওনারা কারা যাদেরকে মহব্বত করা আল্লাহ কোরআনে ফরজ করে দিল? আমার নবী কয়, ক্বালা আলিয়ুন ওয়া ফাতেমা ওয়া ওয়ালাদাহুমা। যাদেরকে মহব্বত করা ইমানি ফরজ। 1 নাম্বার শের খোদা মাওলা আলী, 2 নাম্বার ফাতেমাতুজ জাহরা, 3 নাম্বার ইমাম হাসান, 4 নাম্বার ইমাম হুসাইন। এই আমার আহলে বায়াতকে মহব্বত করা আমার আল্লাহ আমার উম্মতের উপর ফরজ কইরা দিছে। ওই আহলে বায়াতের একজন হলো ইমাম হুসাইন, কথা কোন ঠিক কিনা? ওই আহলে বায়াতের একজন হলো ইমাম মুসলিম বিন আকিল, যিনি ইমাম হুসাইনের চাচাতো ভাই, কথা বলেন ঠিক কিনা? ইমাম মুসলিম বিন আকিল, ইমাম মুসলিম বিন আকিল জুমার সময় কি বলছিলাম, ওই যে গভর্নর হাউস প্রাসাদ ঘেরাও করেছিল ইমাম মুসলিমের সঙ্গে, বলুন তো কতজন? হ্যাঁ, মনে আছে কতজন? 40,000 ঘেরাও করলো। মাগরিবের নামাজের নিয়ত বানলেন, আল্লাহু আকবার। নামাজের পর সালাম ফিরিয়া দেখে যারা ইমাম হুসাইনের পক্ষ হয়ে যারা মুরিদ হয়েছে মুসলিম বিন আকিলের কাছে, যারা ইমাম হুসাইনের জন্য, আওলাদের রাসূলের জন্য, আহলে বায়াতের জন্য এতদিন বলেছিল আমরা আপনাদের জন্য জীবন দেব, আজকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রাসাদ ঘেরাও করে যখন সে ভয় দেখাইলো তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের দৌলতকে কেড়ে নেওয়া হবে, ইমাম মুসলিম নিয়ত বানলেন। নিয়ত বাঁধার পর মাগরিবের নামাজের সালাম ফিরিয়া দেখে 40,000 থেকে ওনার পিছনে আছে মাত্র 5 জন। নাউজুবিল্লাহ। সুন্নত পড়লেন, নফল পড়লেন, দেখতেছে আয় হায় নামাজ শেষ যায় 5 জন ছিল। ভেবেছিলাম ভালোবাসার পরীক্ষায়, ভেবেছিলাম ইমানি পরীক্ষায় 5 জন উত্তীর্ণ। এখন তো দেখতেছে নামাজ শেষ, যেই 5 জন ছিল ওই 5 জন পর্যন্ত ওনার পিছনে নাই। উনি এখান থেকে গিয়ে আহলে বায়াতের একজন আশেক ছিল রে, ওই আশেকের ঘরের মধ্যে গিয়ে ইমাম মুসলিম আশ্রয় নিল। যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানতে পারল ইমাম মুসলিম ওই ব্যক্তির ঘরের মধ্যে আছে, সৈন্য পাঠাইয়া ওই ঘরকে ঘেরাও করলো। এমন ভাবে অতর্কিত হামলা চালাইলো, ওনার উপর আঘাত করছে তরবারির আঘাত।
নবীর বাগানের ফুল তো মাওলা আলীর বাগানের ফুল। ইমানি পাওয়ার বেশি, ইমানি শক্তি বেশি। চতুর্দিক থেকে সৈন্য, এজিদের সৈন্য। মাত্র একজন ইমাম মুসলিম তরবারি হাতে নিয়া আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ বলে এমন ভাবে তাদের হামলা প্রতিহত করলো, সাহস পাচ্ছে না কেউ সামনে আগানোর জন্য। একজন একজন করে কচু গাছ যেমনে কাটে ইমাম মুসলিম সেভাবে কাটতে লাগলেন। এজিদের বাহিনী যখন দেখতেছে মাওলা আলীর বাগানের ফুল একা 100 জন কোনো ব্যাপার না, তখন চতুর্দিক থেকে তারা তীর মারতে লাগলো। এমন ভাবে ওনার উপর আক্রমণ করলো রে, কাপুরুষের মতো আক্রমণ যখন করলো, পিছন থেকে একটা তীর এসে ওনার মেরুদণ্ডের ভিতরে ঢুকে গেল। বলেন নাউজুবিল্লাহ। একটা তীর মেরুদণ্ডের ভিতরে যখন ঢুকলো, ওনার তীরের বিশ্বে মনে হয় কলিজা ফেটে যাচ্ছে। উনি তবুও তরবারি হাতে নিয়ে উনি যুদ্ধ করতেছেন। দেহ রক্তাক্ত, দেহ রক্তাক্ত। খাবার নাই, কয়েকদিন হয়েছে খায় না। খাবারও নাই, ক্ষুধার্ত। পানিও নাই, তৃষ্ণার্ত। যেই ঘরে তিনি ছিলেন ওই ঘরের বৃদ্ধকে বললেন, ভাই আমাকে একটা গ্লাস পানি দাও, আর দাঁড়ায় থাকতে পারছি না। উনি যখন বসলেন পানি পান করার জন্য, পিছন থেকে এজিদের একজন সৈন্য এমন জোরে ওনার মাথায় আঘাত করলো, ওনার মাথা কেটে গেল, মাথা ফেটে গেল। ওনার মুখে আবার আঘাত করলো, ওনার উপরের ঠোঁটটা কেটে আলাদা হয়ে গেল। অজর ধারায় রক্ত পড়ছে, জুব্বা মোবারক রক্তে লালে লাল, রক্ত দ্বারা দাড়ি মোবারক গুলো লাল হয়ে গেছে। নলকূপ থেকে যেভাবে পানি বের হয়, ওনার মুখ থেকে এভাবে রক্ত ঝরে পড়ছে। উনি বলছেন পানি দাও, আমি বড় তৃষ্ণার্ত, খাবারও নাই, পানিও নাই। উনি ওনাকে যখন পানির গ্লাস দিল পান করার জন্য, সামনে নিলেন, রক্তগুলো পড়তে পড়তে পানিগুলো লাল হয়ে গেছে। উনি পানি ফেলে দিল, বলল আরেক গ্লাস পানি দাও। আরেক গ্লাস পানি দিলেন। তিনি আবার পান করার জন্য যখন মুখের কাছে নিলেন, উপরের পুরা রক্ত, ঠোঁট কেটে গেছে, রক্ত পড়ছে অজর ধারায়। দ্বিতীয় গ্লাস পানি লালে লাল, আবার তিনি পানি দিলেন, আবার কাছে নিলেন পান করার জন্য। আবার 3 নাম্বার গ্লাসের পানিও লাল হয়ে গেছে। চোখের পানি ছাইরা কয়ে, রে নবীর উম্মত, বুঝতে পারছি আমার জন্য দুনিয়ার পানি নাই, আমার জন্য দুনিয়ার পানি বন্ধ হয়ে গেছে। মনে হয় কিছুক্ষণের মধ্যে আমি আমার নানা জানের কাছে চলে যেতে হবে। ঠিক আছে, আমি পানি পান করব না। ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় এজিদের বাহিনীর সঙ্গে যুদ্ধ করে আমি একবারে জান্নাতে আমার নানা জানের কাছে গিয়ে হাউজে কাউসারের পানি পান করব। ইমাম হুসাইন, ইমাম মুসলিম যুদ্ধ করছে। যুদ্ধ তরবারি হাতে নিয়ে করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর সামনে পারছে না আগানোর জন্য। ইমাম মুসলিমকে এবার ছাদের মধ্যে ওঠাও, ছাদের মধ্যে উঠাইয়া ওনাকে শোয়াইয়া জবাই কইরা দেহ থেকে মাথাটা আলাদা করে ছাদ থেকে নিচের মধ্যে ফেলে দাও। ইমাম মুসলিমকে জল্লাদ ছাদে নিল। ছাদে নেওয়ার পর ইমাম মুসলিম নিচের দিকে তাকাইয়া দেখতেছে যে 40,000 ওনার সঙ্গে এসেছিল মানুষ, ওনারে ভালোবাসা দেখাইয়া, ওনার প্রতি মহব্বত দেখাইয়া, এই উবাইদুল্লাহ ইবনে জিহাদকে হত্যা করার জন্য যে 40,000 মানুষ এসেছিল ওনার সঙ্গে, এবার উনি তাকাইয়া দেখতেছে ওই 40,000 মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া রং দেখতেছে, তামাশা দেখতেছে। উনি সবার দিকে তাকাইয়া বলতেছে, এরে নবীর উম্মত, আমরা নবীজির পরিবার, আহলে বায়াতের পরিবার, আমরা তোমাদের সঙ্গে কি দুশমনি করছিলাম, কি অন্যায় করছিলাম, দাওয়াত করে এনে আমাদের সঙ্গে কেমন আচরণ করলা। ঠিক আছে, দুঃখ নাই, বিচার হবে হাসরে, দেখা হবে হাসরের ময়দানে। কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, এরে কুফাবাসী এখন জল্লাদ আমারে শোয়াইয়া নির্মম ভাবে জবাই কইরা দেহ থেকে আমার মাথা আলাদা করবে। কুফাবাসী রে, আমার মাথা আর আমার দেহ যখন নিচে ফেলে দিবে, আমার এই দেহটাকে তোমরা গোসল দিও,
আমার এই দেহটাকে তোমরা কাফন পরাইও, আমার এই দেহটাকে সামনে নিয়ে জানাজা পইরো, আমার দেহটাকে তোমরা কবরস্থ কইরো, এটা আমার নসিহত। এই কথা বলার পর জল্লাদ ওনাকে যখন শোয়াইয়া ফেলবে ছাদের মধ্যে জবাই করার জন্য, ইমাম হুসাইনের দিকে ফিরে ডাক দিয়া কয়, হুসাইন গো, আপনার সঙ্গে না জানি কেমন আচরণ তারা করে, আমার সঙ্গে কি আচরণ করতেছে। আমার চিঠি পেয়ে না জানি আপনি অর্ধেক পথে চলে এসেছেন, আপনার সঙ্গে তো এর চেয়ে নির্মম আচরণ করবে। হুসাইন, আমার অপরাধ আপনি ক্ষমা করবেন, তাদের ধোঁকা আমি বুঝতে পারি নাই, কুফারবাসীর ধোঁকা। এই কথা বলছে আর ওনাকে শোয়াইয়া তরবারি দিয়া জবাই করছে। গড় গড় করে অজুর দ্বারাই রক্ত প্রবাহিত হচ্ছে। ওনার দেহ থেকে মাথাটা আলাদা করে ছাদ থেকে ওনার দেহটাকে এমন জোরে আঘাত করে, এমন জোরে নিচের দিকে ছুঁড়ে মারলো, ওনার হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মাথাটাকে নিচের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। ইমাম হুসাইন, ইমাম মুসলিম শহীদ হয়ে গেলেন। ওনার তো দুইটা শিশু বাচ্চা এসেছিল ওনার সঙ্গে, কথাটা মনে আসেনি? ইমাম মুসলিম মক্কা থেকে যখন রওনা দিল, মা নাই, ইয়াতিম দুই সন্তান, দুই ছোট ছেলে, একজন ইব্রাহিম আর একজন মুহাম্মদ। বলে, বাবা তুমি যাইবা কুফায়, আমাদেরকে কার কাছে রেখে যাইবা? আমরাও যেতে চাই তোমার সঙ্গে। ছোট বাচ্চা মানুষ ইমাম মুসলিমের সঙ্গে কুফার মধ্যে গিয়েছে। ইমাম মুসলিমরে যখন শহীদ করলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানতে পারলো ওনার দুইজন ছেলে আছে এই কুফার জমিনে। ইবনে জিয়াদ এবার ঘোষণা করলো, ইমাম মুসলিমের দুইজন সন্তানকে যে ধরে দিতে পারবে, দুইজন সন্তানকে যে বন্দি করে আমার কাছে দিতে পারবে, তাকে প্রচুর পরিমাণে স্বর্ণ অলংকার মুদ্রা দেওয়া হবে। এবার মুসলমানদের মধ্য থেকে একদল নামের মুসলমান, একদল লুবি মুসলমান তন্ন তন্ন করে এই দুইজনকে তালাশ করতে লাগলো, কোথাও পাওয়া যাচ্ছে না। ওই দুইজন আহলে বায়াতের একজন ভক্ত, আহলে বায়াতকে যিনি ভালোবাসেন, উনি আশ্রয় দিয়েছেন। উনি জানতে পারলেন এই দুইজন শিশু ইয়াতিম হয়ে গেছে, তাদের বাবাকে ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে। এবার ইমাম মুহাম্মদের মাথায় হাত বুলাইয়া, ইমাম ইব্রাহিমের মাথায় হাত বুলাইয়া অজুর ধারায় তিনি কাঁদতেছেন। ওনার চোখের পানি দেখে বলতেছে, মুহাম্মদ বলতেছে, এগো আল্লাহর বান্দা, দয়াল নবীর উম্মত, আপনার কান্না দেখে তো মনে হয় আমরা ইয়াতিম হয়ে গেছি। আমাদেরকে যেভাবে আদর করতেছেন মনে হয় আমরা ইয়াতিম হয়ে গেছি। তিনি বলেন, হ্যাঁ, তোমাদের বাবাকে কিছুক্ষণ আগে শহীদ করে দেওয়া হয়েছে। ওই লোক ওনার সন্তানকে ডাক দিয়া কয়ে, বাবারে, এই নবীর বাগানের দুইজন ফুল কুফার জমিনে আমার কাছে আমানত, যদি কুফায় থাকে এই দুই মাসুম বাচ্চাকেও শহীদ করে দেওয়া হবে। যাও বাবা, এই কিছুক্ষণের মধ্যে একটা কাফেলা রওনা দিয়া কুফা থেকে চলে যাবে মদিনাতুল মুনাওয়ারার দিকে। এই দুইজনকে তুমি ওই কাফেলার মধ্য থেকে যারা আহলে বায়াতের প্রেমিক তাদের কাছে বুঝিয়ে দাও, তারা যেন এই দুইজনকে সহি সালামতে সুস্থভাবে ওনাদেরকে যেন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেওয়া হয়। এবার সন্তান ইমাম ইব্রাহিম, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহিকে সঙ্গে নিয়া রওনা দিলেন কাফেলার উদ্দেশ্যে। যায়া দেখতেছে কাফেলা চলে গেছে অনেক দূর, বহু দূর চলে গেছে, কিন্তু দেখা যায় ওই ব্যক্তি বলতেছে, ও ইব্রাহিম, ও মুহাম্মদ, নবীর বাগানের দুই ফুল, ওই যে দেখো একটি কাফেলা দেখা যাচ্ছে, তারা যাবে মদিনায়, তোমরা একটু দৌড়ে চলে যাও, দৌড়ে গেলে তাদেরকে নাগাল পাবা। এবার মুহাম্মদ আর ইব্রাহিম অন্ধকার রাত্রিবেলা, ছোট্ট মানুষ তো দৌড়ানো আরম্ভ করে দিল। পাশে মাও নাই, বাবাও নাই, এতিম অসহায় নবীর বাগানের ফুল। দৌড়াইতে দৌড়াইতে কাফেলার নাগাল পায় নাই, কাফেলারে হারায়া ফেলছে। এবার রাত্রিবেলা কই যাবে? একবার ডাইনে যায়, আবার বামে যায়, বাড়ি নাই, ঘর নাই, রাস্তাঘাটও তো চিনা নাই, ছোট্ট মানুষ।
এবার দুইটা ভাই একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া দুইজন রাত্রে কান্না করে কানতে কানতে ওই জায়গার মধ্যে ঘুমাইয়া গেল। ফজরের আজান যখন হলো, একজন দাসী, ফজরের আজানের সময় একজন দাসী, একজন কাজের মেয়ে এসেছিল এখান থেকে পানি নেওয়ার জন্য। আইসা দেখে খেজুর গাছের মধ্যে হেলান দেওয়া দুই শিশু বাচ্চা। দেখে তো মানুষ মনে হয় না, মনে হয় আল্লাহ পাকের জান্নাত থেকে নেমে এসেছে। ওই দাসী ডাক দিয়া কয়, তোমরা কারা? চাঁদের চেয়ে সুন্দর চেহারা, কোত্থেকে আসছো? দুই ভাই চোখ মেলে তাকায়া ভয় পাইয়া গেছে, না জানি আমাদেরকে বন্দি করার জন্য আসছে, মনে ভয়, না জানি আমাদেরকে হত্যা করার জন্য চলে আসছে। ডাক দিয়া কয়, মা আমরা তো নিরপরাধ, জীবনে কোনোদিন আমরা অন্যায় কি বুঝি না। মাগো মা, বাবার সঙ্গে এসেছিলাম কুফার জমিনে, আমার বাবাকে কুফার মানুষ দাওয়াত দিয়ে এনেছে, দাওয়াত দিয়ে আইনা এমন ব্যবহার করেছে, বিপদে একজন কেউ পাশে পায় নাই। আমার বাবাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে। মা আমাদেরকে ধরে দিতে পারলে পুরস্কার দিবে, আপনি বুঝিয়ে এসেছেন ওই লোভে আমাদেরকে ধরার জন্য। তিনি কেঁদে কেঁদে বলে, হায় রে হায়, আমি যদিও দাসী হতে পারি রে, আমি যদি একজন কাজের মেয়ে হতে পারি, আল্লাহর কসম রে, আমি আমার জীবনের চেয়ে আহলে বায়াতকে বেশি মহব্বত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা আলি। ওই দাসী ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, ও ইব্রাহিম, আমি যদিও দাসী কিন্তু আমার অন্তরে সম্পদের লোভ নাই। আল্লাহর কসম, আমার বুকটা যদি ছেঁড়া হয়, আমার তামাম কলিজা জুড়ে আহলে বায়াতের মহব্বতে ভরপুর। আমি দাসী, এই প্রেম শিখছি কোত্থেকে জানুনি? কই কোত্থেকে? কই আমি যেই মহিলার বাড়িতে কাজ করি ওই মহিলাও আহলে বায়াতের পাগল। চলো আমি তোমাদেরকে ওনার কাছে নিয়ে যাব, নিঃসন্দেহে তিনি তোমাদেরকে মায়া করবেন, ভালোবাসবেন, ইজ্জত করবেন। দাসী এবার দুইজনকে নিয়ে মহিলার কাছে গেল। মহিলাকে গিয়ে বলতেছে, ও আমার মালিক, আমার মনিব, মনিব, নবীজির বাগানের ফুলের বুঝি আজকে এই পরিণতি, যারা জান্নাতের মধ্যে নেতৃত্ব দিবে, যাদেরকে হাসরের দিন আমার আল্লাহ তাআলা সূর্যের তাপের নিচে রাখবেন না, যাদেরকে আমার আল্লাহ আল্লাহর আরশ আজিমের পাশে রাখবেন, কুরসির পাশে রাখবেন। ও আমার মলিক, ও আমার মালিক, উনাদের বাবা ইমাম মুসলিমকে ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে। ছোট্ট বাচ্চা দেখেন না, চাঁদের চেয়ে বেশি সুন্দর। উনি তাড়াতাড়ি ওনাদেরকে বুকে ঝরাইয়া, ওনাদেরকে সুন্দরভাবে গোসল করাইয়া, নিজের হাতে দুই নবীর বাগানের ফুলকে খাওয়াইয়া, রাত্র যখন হলো, রাত্রিবেলা বলতেছে, বাবা রে, আমিও যদিও আহলে বায়াতের আশেক, আহলে বায়াতের পাগল, আমার স্বামীর নাম হইল হারেস, আমার স্বামী কিন্তু আহলে বায়াতের পাগল নয়। আমার স্বামী আজকে কয়েকদিন তোমাদেরকে তরবারি নিয়ে ঘুরতেছে, ওই লোভে, পুরস্কারের লোভে তোমাদেরকে যেখানে পায়, আমার স্বামী তোমাদেরকে কতল করে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। বাবা খাওয়াইলাম, গোসল করাইলাম, মায়া করলাম, মহব্বত করলাম, কারণ তোমাদেরকে মহব্বত করার নাম ঈমান। সুবহানাল্লাহ। ও বাবা হারেস, আমার স্বামী বাড়িতে আসার সময় হয়ে গেছে, পাশের রুমে চলো, পাশের রুমে তোমাদেরকে আরামে আমি ঘুম পাড়াইয়া দেই। ইব্রাহিম আর মোহাম্মদ
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাশের রুমের মধ্যে যখন গেলেন, মা সন্তানকে যেভাবে ঘুম পাড়ায় মায়া করে তিনি সেভাবে ঘুম পাড়ায় এবার এ রুমে চলে আসলেন। কিছুক্ষণের মধ্যে হারেস আসলো, এত ক্লান্ত, সারাদিন কিছু খায় নাই হারেস, সারা শরীরে বালু ময়লা লেগে আছে। বলে কেন? বলে মোহাম্মদ ইব্রাহিমকে খুঁজতে 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 সারাদিন আমি খাওয়ার সময় পর্যন্ত পাই নাই। বিবি কয়ে, স্বামী গো, আপনি কি জানেন না আহলে বায়াতকে মহব্বতের নাম হইল ঈমান? ও স্বামী, এই আহলে বায়াতের মহব্বত নিয়ে যদি কবরে যাইতে পারেন, এই মহব্বতের উসিলায় তো আমার নবী রহমাতুল লিল আলামিনের সুপারিশ আপনার নসিব হয়ে যাবে। হারেস কয়, আমার সুপারিশের দরকার নাই, আমার স্বর্ণ মুদ্রার দরকার। নাউজুবিল্লাহ। হারেস কয়, খুঁজলাম কয়েকদিন পাই না। রাগ ওঠে আছে, কথা বইল না। ঘুমানোর টাইম, হারেস বিবির সঙ্গে শুয়ে রইল খাটের মধ্যে, বিবির সঙ্গে ঘুমায়। হারেসের ঘুম আসে না। গভীর রাত্রিবেলা হারেসের ঘুম আসে না। পাশের রুমে তো যাদেরকে খুঁজতেছে সারা শহর খুঁজলো তন্ন তন্ন করে, তার ঘরে পাশের রুমে দুইজন ঘুমায়। হারেস গভীর রাত্রিবেলা চিন্তা করতেছে, যদি আমি না পাই, অন্য কেউ যদি খুঁজে পায়, তবে পুরস্কার তো ওই ব্যক্তি পেয়ে যাবে, আমি পুরস্কার পাবো না। চিন্তায় ঘুম আসে না। পাশের রুম থেকে হঠাৎ করে চিৎকারের আওয়াজ আসলো, চিৎকারের আওয়াজ শোনা যায়। হযরত ইব্রাহিম চিৎকার মেরে ঘুম থেকে জাগ্রত হয়ে ছোট ভাই মোহাম্মদকে ডাক দিয়ে বলতেছে, ভাইয়া রে, আমার আব্বা জানকে আমি স্বপ্নে দেখেছি জান্নাতের দরজায়, আমার নবী রহমাতুল লিল আলামিন দাঁড়ায়া রইল। আমার আব্বা জানকে দেখে আমার নবী মুস্তাফা কয়, এরে মুসলিম, তুমি যে একা একা জান্নাতে চলে আসলা, আমার বাগানের দুই ফুল মাসুম বাচ্চা, তাদেরকে কার কাছে রেখে আসছো? তারা কোন জায়গায়? মাও নাই, বাবাও নাই, তারা কার কাছে থাকবে, কেমনে থাকবে? এরে মুহাম্মদ, আমার দয়াল নবী আমার বাবারে জিজ্ঞেস করছে, রে মুসলিম, আমার বাগানের দুই ফুলের কি অবস্থা হবে, কার কাছে রেখে আসছো? আমার বাবা জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়রান হইয়েন না, পেরেশান হইয়েন না, আপনার বাগানের দুই ফুল আগামীকাল সকাল বেলা আপনার বুকে ফিরে আসবে। ইব্রাহিম কয়, ভাইয়া ওঠো, ঘুমানোর সময় নাই, মনে হয় আমাদেরকে যেতে হবে আব্বাজানের কাছে, যেতে হবে রহমাতুল লিল আলামিন আমার নূর নবীর কাছে। ইব্রাহিম যখন মোহাম্মদকে জাগ্রত করলেন, মোহাম্মদ কই, ভাই আমিও তো একই স্বপ্ন দেখেছি। তাদের কথা শুনতেছে পাশের রুম থেকে হারেস খাট থেকে উঠে তরবারিটা খোপ থেকে বাইর কইরা একটা দৌড় দিয়া ইমাম মোহাম্মদের মাথার চুলের মধ্যে ধইরা, ইমাম ইব্রাহিমের মাথার চুলের মধ্যে ধইরা, কুকুর যেভাবে হেসরায় এভাবে টেনে হেসরে রুম থেকে বের করে বলে, তোমরা কে? সত্য বলো। কয়, আমি মোহাম্মদ। বলে, তুমি কে? বলে, আমি ইব্রাহিম। বলে, বাবার নাম কি? বলে, আমাদের বাবা ইমাম মুসলিম। কয়, রে, তোদেরকে তো আমি খুঁজতে খুঁজতে হয়রান পেরেশান, অথচ তোরা আমার ঘরের মধ্যে। বিবি একটা দৌড় দিয়া স্বামীর কদমের মধ্যে জড়াইয়া ডাক দিয়া কয়, স্বামী গো, দুনিয়ার লোভ তোমারে অন্ধ বানাইয়া ফেলছে, তোমরা কি জানো না? স্বামী, তুমি কি বুঝো না ওনারা কারা? ওনারা পুত পবিত্র, যাদের সামনে আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে, যাদেরকে ভালোবাসলে গুনাহ মাফ হইয়া যায়, যাদেরকে ভালোবাসলে জান্নাত ওয়াজিব হইয়া যায়। আমি তোমার বিবি, আমার জীবন থাকতে এই দুইজনের গায়ে টোকা লাগতে দেব না। হারেস কই, বিবি, তোমারে আমি মহব্বত করি, আজ পর্যন্ত আমি তোমার গায়ে হাত দেই নাই গো বিবি। এগো বিবি, সামনে থেকে চলে যাও, না হয় এই তরবারি তোমাকেও ক্ষমা করবে না। বিবি কয়, আমার জীবন থাকতে আমি আওলাদে রাসূলের নবীর বাগানের ফুলের ক্ষতি হতে দেব না। যখন বিবি সামনে থেকে যায় না, হারেস নিষ্ঠুর, বড়ই নিষ্ঠুর হারেস, তরবারি হাতে নিয়ে বিবির দেহ থেকে মাথাটা এক কোপ দিয়া আলাদা কইরা ফেললো।
এবার ইব্রাহিম আর মোহাম্মদকে ফোরাত নদীর পাড়ের মধ্যে নিয়া শোয়াইয়া যখন জবাই করবে, দুই ভাই কেঁদে কেঁদে বলে, রে হারেস, আমরা তো নাবালেগ, আমরা তো ছোট মানুষ, আমরা কি ভুল করলাম আজও পর্যন্ত জানতে পারলাম না কোন অপরাধের কারণে আমাদেরকে শোয়াইয়া জবাই করতে চাও। বলে, জানার দরকার নাই, তোমরা রে শোয়াইয়া জবাই করে মাথাকে জমা দিতে হবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। এই কথা বলে ওনাদেরকে জবাই করছে। ছোট মানুষ, ছোট বাচ্চা মানুষ গলায় যখন ছুরি চালায় ছটপট ছটপট করে দুই ভাই ছটপট ছটপট করতেছে। চুরি চালিয়ে দুই ভাইকে যখন শহীদ করে দিল, মাথা আলাদা করে একটা বস্তার ভিতরে ঢুকাইয়া ওনাদের দেহকে একটা ঢিল মেরে ফোরাত নদীর মধ্যে দুইজনকে দুই পাশ দিয়ে ফেলে দিল। ওনাদের মাথাগুলোকে নিয়া এবার কাঁধে করে মাথাগুলোকে বস্তার ভিতরে ঢুকাইয়া ইবনে জিয়াদের কাছে যাইয়া বলতেছে, আপনার জন্য নিয়ে আসছি। বলে, কি আনছো? বলে, কি আনছো? ইবনে জিয়াদ জিজ্ঞেস করতেছে, কি আনছো আমার জন্য? বলে, ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনি যাদেরকে তালাশ করতেছেন, মুসলিমের দুই ছেলে মোহাম্মদ আর ইব্রাহিমের মাথা আপনার জন্য নিয়ে আসছি। আপনি তো বলেছেন এই দুইজনকে আপনার কাছে হাজির করতে পারলে আপনি পুরস্কার দিবেন, স্বর্ণ মুদ্রা দিবেন, আপনি অলংকার দিবেন, আপনি দিনার দিরহাম দিবেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিল, দুষ্ট প্রকৃতির মানুষ ছিল। ডাক দিয়া কয়, হারেস রে, আমি তো ইয়াজিদের কাছে চিঠি লিখেছি, ইয়াজিদের কাছে চিঠি লিখেছি, ইমাম মুসলিমের দুই ছেলে আমার কাছে জীবিত বন্দী। এখন যদি ইয়াজিদ আমার কাছে এই দুই সন্তানরে জীবিত চায়, তুমি যে তাদেরকে হত্যা করে ফেললে আমি কি জবাব দেব? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার উপর রাগান্বিত হইয়া এবার হারেসকে পুরস্কারের বদলে জল্লাদকে বলতেছে, জল্লাদ রে, আর দেরি করিস না, হারেসের দেহ থেকেও মাথাটা আলাদা কইরা ফেল। জল্লাদ এবার বলতেছে, এবার জল্লাদ হারেসের হাতের মধ্যে বাইন্দা এবার হারেসকে নিয়ে যাচ্ছে বাজার দিয়ে ওই ফোরাত নদী যেখানে হারেস নিজে নবীর বাগানের দুই ফুলকে শহীদ করেছে, ওই জায়গায় এবার জল্লাদ নিয়ে যাচ্ছে বাজার দিয়ে। বাজারে দুই পাশে সারিবদ্ধ মানুষ। জল্লাদ ডাক দিয়া কয়, আমারে যদি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ গোটা দেশের মালিক বানাইয়া দিত, আমি যত থেকে হারেসের লাশ মাটি আবার উপরে ফালাইয়া দিছে। লাশ মাটিয়ে রাখে না, পানিয়ে রাখে না, কারণ এটা আহলে বায়াতের দুশমনের লাশ। রাখে না মাটি, রাখে না পানি, লাশ উপরে পড়লো। এই লাশের হারেসের গোস্ত শিয়ালে খাইলো, এই হারেসের লাশের গোস্ত কাকে খাইলো? কুকুরে খাইলো। ওই যে দুই নুরানি মাথা ইমাম মুসলিমের দুই সন্তান, জল্লাদ ওই বস্তার ভিতর থেকে মাথা বাহির করে এবার যখন এই মাথা মোবারকগুলোকে ওই ফোরাত নদীর মধ্যে রাখলো, রাখার সঙ্গে সঙ্গে দেখতেছে দুই জায়গায় যে দুই দেহ ফেলেছিল, ওই দুই দেহ এই মাথার দিকে সাঁতরানো আরম্ভ করে দিছে। ওই দুই দেহ সাঁতরাইতে 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 মাথার কাছে আইসা মাথাটা জীবিত থাকা অবস্থায় যেভাবে ছিল ওই দেহটা মাথার সাথে অটোমেটিক একসাথে হইয়া গেছে। একসাথে হইয়া দুইটা দেহ গায়েব হয়ে গেছে, আর দেখা যায় না। দুই দেহ নাই, দুই দেহ গায়েব হয়ে গেছে। আর ওই দিক থেকে ইমাম হোসেন রওনা দিয়ে দিছে। আস্তে 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 ইমাম হুসাইন কারবালার জমিনে যখন হাজির হয়ে গেল, অন্ধকার রাত্রি বেলা কারবালার জমিনে ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজির হলেন, হাজির হওয়ার পর ইমাম হুসাইনের ঘোড়া মুবারকের পা জমিনের ভিতরে ঢুকে গেছে। বেশি পরিমাণে ঢুকার কারণে ইমাম হুসাইন কয়, দেখি তো এত পরিমাণে কেন ঢুকলো। ঘোড়া থেকে ইমাম হুসাইন নাইমা দেখতেছে যেই জায়গা দিয়ে ঘোড়ার পা প্রবেশ করেছে মাটির ভিতরে, ওই মাটির ভিতর থেকে অজর দ্বারায় রক্ত প্রবাহিত হইতেছে। ইমাম হুসাইন মনে পড়ে গেল,
এরে আমার আহলে বায়াত, এরে আমার পরিবার পরিজন, আমার নবী রহমাতুল লিল আলামিন দোজাহানের বাদশা যখন দুনিয়ায় জাহের ছিল, আমার নবীজি আমারে কান্দে নিয়ে, আমার মনে আছে নবীজি বলেছেন, হুসাইন রে, যেই জমিনের মধ্যে গিয়ে তোমার ঘোড়ার পা জমিনের ভিতরে ঢুকে যাবে আর সেখান থেকে রক্ত বের হবে, ভেবে নিও ওই জায়গাটাই তোমাকে শহীদ করার জায়গা। ইমাম হুসাইন আওলাদে রাসূলদেরকে নিয়ে কারবালার জমিনের তাবু গাড়লেন, সেখানে অবস্থান করলেন। সকালবেলা তাকায়া দেখে রে, এজিদের সৈন্য চতুর্দিকে ওনাকে ঘেরাও করে রেখেছে। দেখে বলতেছে, ওরে এজিদের দল, আমাকে দাওয়াত করা হয়েছে, আমি কুফায় যাচ্ছি, কারবালায় কেন বন্দি করলা? বলে ইয়াজিদের নির্দেশ, ইয়াজিদের কাছে তুমি বায়াত হবা, আর না হয় তোমাকে কতল করা হবে। ইমাম হুসাইন বলে, এমন পাপিষ্ঠ, এমন নিষ্ঠুর, আল্লাহ রাসূলের বিরোধী, মদখোর, এমন নেশাখোর ব্যক্তির কাছে আমি আহলে বায়াত, জান্নাতের যুবকদের সরদার, আমি কখনোই বায়াত হতে পারবো না। বলেন না, বায়াত হবেন, রাস্তা আপনার জন্য দুইটা, হয়তো ইয়াজিদের কাছে বায়াত হবেন, আর না হয় আপনাকে কতল করা হবে। বলে না, আমাকে ইয়াজিদের কাছে প্রয়োজনে নিয়ে যাও, আমি তার সাথে কথা বলবো, পরামর্শ করব, আর না হয় আমাকে আমার মদিনাতুল মুনাওয়ারায় অথবা মক্কায় যাওয়ার সুযোগ দাও, অথবা অন্য কোনো জায়গায় আমাকে যাওয়ার জন্য সুযোগ দাও। বলে না, আপনাকে কোথাও যেতে দেওয়া হবে না, আজকে আপনি না হয় ইয়াজিদের কাছে বায়াত হবেন, আর না হয় আপনাকে কতল করা হবে। বলে আমার পক্ষে সম্ভব না। ইমাম হুসাইন নবীর পরিবারের সদস্যদেরকে নিয়ে কারবালার জমিনে অবস্থান করতেছে। ওনারা এসেছেন দাওয়াতে, ওনারা যুদ্ধ করার জন্য আসেন নাই, যুদ্ধ করার জন্য আসেন নাই, খাবার শেষ, খাবার পর্যন্ত নাই। ফোরাত নদীর পারে গেলেন পানি খাবার নেওয়ার জন্য, গিয়ে দেখে এজিদের বাহিনী, এজিদের দল ওই ফোরাত নদীর চতুর্দিকে ঘেরাও করে রেখেছে। ইমাম হুসাইন আহলে বায়াতের জন্য ফোরাত নদী থেকে এক ফোঁটা পানি পর্যন্ত নেওয়া নিষিদ্ধ। ইমাম হুসাইন বলে, নিষ্ঠুর বিধর্মীয় তো এমন নিষ্ঠুর আচরণ করে না, পানির জন্য একজন বিধর্মী পর্যন্ত বাধা দেয় না। তোমরা মুসলমান, তোমরা ইমানদার দাবি করো রে, অথচ নবীর পরিবারের সদস্যদের জন্য তোমরা পানি নেওয়া বন্ধ করে দিয়েছ। পানি নাই, খাবার নাই, আহলে বায়াতের সদস্যরা কারবালার জমিনে ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণার্ত হয়ে পানির অভাবে জিহ্বা পর্যন্ত বের হয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, পানি নাই, পানি পায় না। আলী আসগর দুধের বাচ্চা, ওনার জন্য পর্যন্ত পানি দেয় না, ওনাকেও শহীদ করে দিয়েছে। আলী আকবরকে শহীদ করে দিয়েছে। আওলাদে রাসূলগণ সব পুরুষ যখন শহীদ হয়ে গেল, ইমাম হুসাইন এবার বিদায় নেয়, পরিবারের কাছ থেকে আমার বিদায় দাও, আমি যাব নবীর দুশমন আহলে বায়াতের দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করব। 9 তারিখ রাত্রিবেলা তিনি নামাজ পড়ছেন। ইমাম হুসাইন 9 মুহররম রাত্রিবেলা নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে মুরাকাবায় বসে দয়াল নবীজির খেয়াল করে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে ওনার চোখের মধ্যে ঘুম এসে গেল। ওই রাত্রিবেলা আমার দয়াল রহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনের কাছে চলে আসলো। আয়েশা কয়, নানা ভাইয়া একটু ধৈর্য ধরো রে নানা ভাইয়া, নানা ভাই একটু ধৈর্য করো, জান্নাত তোমার জন্য সাজানো হচ্ছে। এর হুসাইন
জান্নাতের দরজায় তোমার আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তোমার জন্য অপেক্ষা করছে রে হোসাইন। তোমার বড় ভাই ইমাম হাসান তোমার অপেক্ষায়, তোমার বাবা শেরে খোদা মাওলা আলী তোমার অপেক্ষায়। আগামী কালকে শুক্রবার তোমারে শহীদ করা হবে। হোসাইন একটু ধৈর্য ধারণ করো। ইমাম হোসাইন পরের দিন তরবারি হাতে নিয়ে কারবালার জমিনে শহীদ। কারবালার জমিনে যখন যুদ্ধ করছেন মাত্র একা একজন, আর এজিদের দল 22,000। কয় হাজার? ইমাম হোসাইন একা। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 40,000-এর উপরে সৈন্য। 40,000-এর উপরে সৈন্য। মাওলা আলীর ছেলে, মাওলা আলীর সন্তান, যেই মাওলা আলীকে আমার আল্লাহ তাআলা ওনার বীরত্ব, ওনার শ্রেষ্ঠত্ব, ক্ষমতার কারণে ওনার উপাধি দিয়েছেন আসাদুল্লাহ। আমার নবীজি কয় তুমি আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ। সুবহানাল্লাহ। ওনার সন্তান ইমাম হোসাইন, মাওলা আলী যেই তরবারি দিয়া যুদ্ধ করত, জুলফিকার তরবারিটা হাতে নিলেন। হাতে নিয়া তিনি জুব্বা পরনে পড়লেন, যুদ্ধের পোশাক পরলেন। দয়াল নবী আমার যেই পাগড়ি মোবারক মাথায় দিয়া নামাজ পড়াইতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবীজির পাগড়ি মোবারকটা এবার মাথার মধ্যে দিয়া তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়া যুদ্ধ করছেন। এমন ভাবে যুদ্ধ করছেন মনে হয় ইমাম হুসাইন 22,000 সৈন্যকে একাই খতম করে ফেলবে। ইয়াজিদের দল যখন দেখছে না না সামনাসামনি যুদ্ধ করলে নবীর বাগানের ফুলের সঙ্গে পারা যাবে না, ইবনে জিয়াদ এবার ঘোষণা করলো হুসাইনের চতুর্দিক থেকে আক্রমণ করো। এবার চতুর্দিক থেকে ডান বাম সামনে পিছন থেকে যখন তীর মারা আরম্ভ করলো, তীর আস্তে আস্তে উনি যেই ঘোড়ার উপরে ছিল রে, ওই ঘোড়া পর্যন্ত আহত হয়ে গেছে। ঘোড়ার চোখ বেয়ে বেয়ে চোখের পানি ঝরছে। আবার আল্লাহরে ঘোড়া ডাক দিয়া কয়, আল্লাহ আমি একটা প্রাণী হয়ে তোমার হুসাইনের পাগল হইলাম। সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত তুমি মানুষ বানাইলা, মানুষ হইয়া তোমার হুসাইন চিনল না, মানুষ হইয়া তোমার হুসাইনের পাগল হইল না। আমি একটা ঘোড়া, আমার গোটা দেহটা তারা তীর দিয়ে ঝাঁঝরা বানিয়ে ফেলেছে। আল্লাহ আমারে ক্ষমা করো, আমি ঘোড়া হয়তো আজকে ইমাম হুসাইনকে বাঁচাইতে পারলাম না। ঘোড়া আহত, ইমাম হুসাইন পিঠের মধ্যে তীর ঢুকে আছে, সামনে তীর ঢুকে আছে। হুসাইনের রক্ত ঝরতে ঝরতে আর ঘোড়ার উপর বসে থাকতে পারে না, ঘোড়ার উপর থেকে পড়ে গেছেন। ঘোড়ার উপর থেকে যখন পড়ে গেল, এজিদের সৈন্য ইমাম হুসাইনের এবার কাছে এসে এমন জোরে একটা তীর মেরে দিল রে, ওই তীরটা আস্তে আস্তে ইমাম হুসাইনের কপালের ভিতর দিয়ে ভিতরে একদম ভিতরে গভীরে ঢুকে গেছে। সোনার অজর ধারায় কপাল দিয়ে রক্ত বের হচ্ছে। রক্ত বের হতে হতে ওনার দাড়ি মোবারক ভিজে গেছে। উনি যেই জুব্বা মোবারক পরেছিলেন, জুব্বা মোবারক ভিজে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া কান্দে, চোখের পানি ফালাইয়া কান্দে। ইমাম হুসাইন দেহ মোবারকের দিকে তাকায়া দেখে ওনার পা থেকে মাথা পর্যন্ত ওনার গোটা দেহের মধ্যে 72টা তীর ঢুকে আছে। কয়টা তীর? উনি দেখে 72টা তীর ওনার গোটা দেহের মধ্যে ঢুকে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন আজান হলো, জুমার আজান, আল্লাহু আকবার বলে আজান হচ্ছে, ইমাম হুসাইন কয় কিসের আজান? কয় শুক্রবার জুমার আজান। এজিদের দল বলতেছে জুমার আজান। ইমাম হুসাইন বলে এখন যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে, এজিদের দল রে, আমাকে মারার জন্য, আমার রক্ত নেওয়ার জন্য তোমরা পাগলা কুকুরের মতো হয়ে আছো। তোমরা যে আজান দাও বলো তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি তোমাদের নাকি আমি হুসাইনের? আমার নবী রাহমাতুল লিল আলামিনের বুকের দন আমি
আমারে খুশি করার জন্য আমার নবী মুস্তাফা নিজে গোরা সেজেছে। আমি হুসাইন রে মহব্বত করে আমার গোটা দেহে আমার নবী মুস্তাফা কত যে চুমু দিয়েছেন তার কোনো ঠিক নাই। এরে এজিদের দোল, আমি যখন ক্ষুধার যন্ত্রণায় কাঁদতাম আমার নবীজি সহ্য করতে পারতো না। নবীজি আমার আম্মা জানের ঘরের মধ্যে এসে নবী রহমাতুল লিল আলামিন আমার কোলের মধ্যে নিয়া নবীজির জিহ্বা মোবারকটা বের করে আমি হুসাইনের মুখের ভিতরে ঢুকাইয়া দিত। আমি হুসাইন আমার নবী রহমাতুল লিল আলামিনের জিহ্বা চুষে চুষে আমার ক্ষুধার যন্ত্রণা আমি ভুলে যেতাম। এই হুসাইন রে মারতে চাও, আজকে তোমরা কারা? তোমাদের মাথায় পাগড়ি, মাথায় টুপি, মুখেও দাড়ি। হুসাইন আর কথা বলতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসে আছে, সীমার এসে ইমাম হুসাইনের বুকের মধ্যে একটা লাঠি দিয়া জমিনে শোয়াইয়া ইমামে পাকের বুকের উপর সীমার যখন বসলো, ইমাম হুসাইন রক্তের জন্য চোখ মেলে তাকাইতে পারে না, কারণ এত বেশি রক্ত ঝরতে ঝরতে রক্ত জমে গেছে দুই চোখের মধ্যে। ইমাম হুসাইন চোখ থেকে রক্তগুলা সরাইয়া তাকাইয়া বলতেছে, তোমার নাম কি? কয় আমার নাম সীমার। কয় আজকে কি বার? বলে শুক্রবার। কয় কোন টাইম? কয় জুমার টাইম। বলে তোমার মুখটা একটু আমারে দেখাও। বলে কেন? বলে আমার নবী রহমাতুল লিল আলামিন আমারে বহু বছর আগে জানাইয়া দিছে, আমারে যে হত্যা করবে, আমারে যে শহীদ করবে তার নাম হবে সীমার, তার বুকের মধ্যে সাদা দাগ থাকবে, আমি দেখতে চাই দাগ আছে কিনা। সীমার যখন বুতামগুলো খুললো, ইমাম হুসাইন তাকায়া দেখতেছে রে, গায়েবের খবর দেনেওয়ালা আমার নবী রহমাতুল লিল আলামিন যে বলেছিল বুকে দাগ থাকবে, তাকায়া দেখতেছে সীমারের বুকের মধ্যে সাদা দাগ দেখা যায়। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা। মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা। হাসান শহীদ জোহরেতে হুসাইন কারবালায়, হাসান শহীদ জোহরেতে হুসাইন কারবালায়। জয়নুল আবেদিন বন্দি হইল এজিদের জেলখানা, বলুন জয়নুল আবেদিন বন্দি হইল এজিদের জেলখানা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা। কত কাকশিয়ালে খাইলো পানি বাধা দিল না, আলী আসগর শহীদ হইল পানি পাইল না। কত কাকশিয়ালে খাইলো পানি বাধা দিল না, আলী আসগর শহীদ হইল পানি পাইল না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা। মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, বলুন মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। ইমামে পাক সৈয়দুশ শুহাদা মুজলুমে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের বুতাম যখন খুললো, দেখতেছে আমার নবীজি বলেছিলেন তোমাকে হুসাইন যে শহীদ করবে তার নাম হবে সীমার, তার বুকে থাকবে দাগ। ইমাম হুসাইন তাকে দেখে তার বুকে দাগ। ইমাম হুসাইন গোটা দেহ মোবারক রক্তাক্ত, মাথার মধ্যে আমার নবীজি যে পাগড়ি মোবারক পরেছিলেন ওই পাগড়ি মোবারক ইমাম হুসাইনের মাথা মোবারকের মধ্যে। ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া জবাই করবে। ইমামে পাক বলছেন আমাকে একটু নামাজের সুযোগ দাও, যেহেতু আজান হয়েছে আমাকে নামাজ অবস্থায় তুমি কতল করে ফেলো, নামাজ অবস্থায় শহীদ করে ফেলো। ইমাম হুসাইন তো রক্ত ঝরছে, পানি পান করার জন্য পর্যন্ত বন্ধ করে দিছে। ইমাম হুসাইন বলে আল্লাহ তুমি সাক্ষী থাকো, যেই ঘরের মালিকরা হাউজে কাউসারের মালিক আজকে ওনাদের জন্য দুনিয়ার পানি বন্ধ করে দিয়েছে, ওযু করার পানি নাই, আল্লাহ আমার রক্ত দিয়ে আমার ওযু বানাই, আল্লাহ আমার ওযুকে তোমার দরবারে তুমি কবুল করে নিও। ইমাম হুসাইন রক্তকে পানি বানায় রক্ত দিয়ে ওযু করছে, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে যখন সাজদায় গেলেন ইমাম হুসাইনকে দেহ থেকে মাথা মোবারক কাটবেন, ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে দেখছে রাহমাতুল লিল আলামিন ওনার সামনে হাজির হয়ে গেছে। আমার নবীজি কান্দে, হুসাইন রে আজ তোমার দেহ রক্তাক্ত, কারবালার জমিন রক্তে লালে লাল, তোমার আওলাদ তোমার চোখের সামনে তোমার দুধের বাচ্চা পর্যন্ত শহীদ করে দিয়েছে। হুসাইন তোমার এই রক্ত মাখা জামা, তোমার এই রক্ত নিয়ে আমি হাসরে হাজির হব, আমি তোমার পক্ষ থেকে তোমার রক্তের বিনিময়ে আল্লাহর কাছে যাইব, তোমার এই শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে আমি বিচার চাইব। হুসাইন যতক্ষণ পর্যন্ত তোমার আহলে বায়াতের রক্তের বিচার আল্লাহর দরবারে আমি পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতে কদম রাখবো না। ইমামে পাককে শহীদ করে দেওয়া হয়েছে নির্মম ভাবে। শহীদ করার পরে ওনার মাথা মোবারক বল্লম বর্ষার মাথার মধ্যে ঢুকাইয়া মাথাটাকে উপরের দিকে এভাবে করে আছে, টপ 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 করে মাথা মোবারক থেকে রক্ত ঝরছে। দেহ মোবারক পড়ে আছে কারবালার জমিনে, ওনার দেহ মোবারক কারবালার জমিনে। যেই পাগড়ি আমার নবীজি নিজে মাথা মোবারকে বেঁধেছেন, যেই নবীজির দেহ মোবারক দুনিয়ার জমিনের মদিনার মাটি দেহ মোবারক পেয়েছে, এই কারণে ওই রওজা মোবারকের মাটিটাকে আমার আল্লাহ আরশের চেয়ে দামি বানিয়ে দিছে। আর ওই পাগড়ি নিজের মাথা মোবারকে সারাক্ষণ নবীজি লাগিয়ে রেখেছেন। ওই পাগড়ি এজিদের দল ঘোড়া দিয়ে পারাইছে, নবীজির ওই পাগড়ি তারা নিজে পায়ের তলে রেখেছে। এই এজিদের দল বেহরমতি করেছে, এভাবে অপমান অপদস্থ করেছে। ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে আর ইমাম জৈনুল আবিদিনকে বন্দি করে, আহলে বায়াতের মহিলাদেরকে বন্দি করে এবার রওনা দিছে এজিদের দিকে। রওনা দিয়ে যাইতে 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 যখন পথের মধ্যে কুফার বাজারের মধ্যে গেল, বাজারে যাওয়ার পরে একজন সাহাবী মাথা মোবারক দেখে আশ্চর্য হয়ে গেল, হায় হায় জান্নাতের যুবকদের সরদারের এই পরিণতি, এই অবস্থা। ওনার সামনে আসার সঙ্গে সঙ্গে উনি সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন। ওগো ইমাম হুসাইন। ইমাম ওই সাহাবী বলছে খোদার কসম আমি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখেছি ইমাম হুসাইন চোখ মেলে আমার দিকে তাকিয়ে আমার সালামের জবাব দিয়েছে। দেহ নাই মাথা, সালামের জবাব দেয়। উনি বলছেন আমি দেখছি উনি কোরআনুল কারীমের সূরা কাহাফের আয়াত ওনার জবানের মধ্যে তিলাওয়াত করছে, বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে যাচ্ছে, পথের মধ্যে এক খ্রিস্টান গির্জার মধ্যে নিয়েছে। ওই খ্রিস্টান গির্জার মধ্যে সুন্দর একটা ঘটনা ঘটেছে। তারপরে আবার আরেকটা শহরের মধ্যে নিয়েছে, ওই শহরটার নাম হাওয়ালি হালব। সেখানে কি হয়েছে বিশাল বড় ঘটনা, ইনশাল্লাহ জুমার মধ্যে আলোচনা হবে। মাথা মোবারকের যে কারামত, মাথা মোবারকই প্রমাণ করেছে
যে ইমাম হুসাইন মরে নাই, ইমাম হুসাইন শহীদ হয়ে কিয়ামত পর্যন্ত জিন্দা রয়ে গেছে। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়া আসহাবিহি আজমাইন। মাবুদ তোমার কুদরতি নজর দাও, আজকে শহাদায়ে কারবালার মাহফিলের মধ্যে ইমাম হুসাইনের পাগলের দল প্রেম ভালোবাসা নিয়া কারবালার আলোচনা শুইনা চোখের পানি ঝরাইয়া অজর দাঁড়ায় কান্নরে আল্লাহ। ইয়া আল্লাহ, দয়া করে গোলামদের হাজিরা তোমার কুদরতি দরবারে কবুল কইরা নাও। আমার নূর নবী ধ্যানের ছবি রাহমাতুল লিল আলামিন, আমার নবী মুস্তাফার নুরানি কদমে পাকে কবুল করে নাও। আল্লাহ, সাইয়্যিদুশ শুহাদা মজলুমে কারবালা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র কদমে পাকে কবুল কইরা নাও। ইয়া আল্লাহ, শুহাদায়ে কারবালা সহ ওলি আল্লাহ গৌস কুতুব পীর মাশায়েখ আব্দুল্লাহ তাজ্জারা আলমে বরজখে আল্লাহ মাইজ ভান্ডার দরবার সহ আল্লাহ বারিয়া দরবার সহ দরবারে আজম সহ ইয়া রব্বুল আলামিন হক্কানি রব্বানি যত আউলিয়া কেরামের দরবার রয়েছে, শাহপুর দরবার সহ আল্লাহ তামাম দরবারে আমাদের হাদিয়া তুমি কবুল কইরা নাও। আল্লাহ, আমরা বড় গুনাহগার, বড় গুনাহগার আল্লাহ, নফসের উপর জুলুম করছি, গুনাহ করছি, অনুতপ্ত হয়ে তোমার দরবারে আজকে মাফ চাইরে মাওলা। আল্লাহ, শুহাদায়ে কারবালার মাহফিলের সম্মানের দিকে তাকাইয়া এই গোলামদের জিন্দেগীর জানা অজানা শিরকি কুফরি নেফাকি সমস্ত গুনাহ মাফ কইরা দাও। ইয়া আল্লাহ, আমাদের মা অনেকের কবরে কান্দে, বাবা কবরে কান্দে, দাদা দাদি নানা নানি বংশ বুনিয়াদ কবরে কান্দে। আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে দয়া করে সবারই সুস্থতার সাথে হায়াত বাড়ায়া দাও। আল্লাহ, আজকে দেখলাম আমাদের মসজিদের সভাপতি সাহেব অসুস্থ, আল্লাহ দয়া করে ওনার সুস্থতার সাথে নেক হায়াতের তৈয়বা দান কইরা দাও। ইয়া রাব্বাল আলামিন, নবী কামলিওয়ালার এই পাগলের দল জানি না কে কোন মনের ব্যথা নিয়ে দুইটা হাত বাড়াইলো, জানি না কে কোন মনের আশা নিয়ে তুমি মাওলার দরবারে হাত বাড়াইলো। আল্লাহ দয়া করে আমার গৌসে পাকের উসিলায় সবার মনের দুঃখ কষ্ট দূর কইরা মনের আশাগুলো পূরণ কইরা দাও। আল্লাহ, আমাদেরকে আসমানি বিপদ, জমিনি বিপদ, রোগ বিমার বালা মুসিবত থেকে, অভাব অনটন থেকে, জিন শয়তান মানুষ শয়তানের ক্ষতি থেকে আমার গৌসে পাকের উসিলায় হেফাজত কইরা নাও। ও রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ, এই ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় মসজিদকে কিয়ামত পর্যন্ত নবী প্রেমের ঘাঁটি হিসেবে কবুল করে নাও। মাবুদ, আমি দেখেছি এখানে সব নবীর পাগল বসে আছে, ইমাম হুসাইনের পাগলের দল বসে আছে। আল্লাহ, নবীর এই পাগলারা হুসাইনের জন্য কেঁদে কেঁদে চোখের পানি ফেলেছে। আল্লাহ, এই ওসিলায় আমাদেরকে হাসরের দিন পাক পাঞ্জাতনের কদমে থাকার মতো তৌফিক দিয়া দিও। আল্লাহ, ও রব্বুল আলামিন, এই মাহফিল সাজাইতে গিয়া যারা শারীরিকভাবে কষ্ট করলো, মানসিকভাবে কষ্ট করলো, আল্লাহ বিশেষ করে এই মাহফিলের তাবারুকের জন্য যারা টাকা পয়সা দিয়ে অংশগ্রহণ করলো, আল্লাহ দয়া করে প্রত্যেকের খেদমত তুমি কবুল কইরা নাও। আল্লাহ, ইমরান ভাই সহ
অনেকে দোয়া চেয়েছে, নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন রে মাওলা। আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া চাইলো মেহেরবান করে গৌসে পাকের উসিলায়, সোহাদায়ে কারবালার উসিলায় প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ জানি না কখন জানি অন্ধকার কবরের ডাক চলে আসে। ইয়া আল্লাহ দয়া করে মৃত্যুর আগে সোনার মদিনা দুই নয়নে দেখার তৌফিক দিয়া দিও। ধনী লোকে হজে চলে যায়, গরিব যারা কেঁদে বুক ভাষায়। ধনী লোকে হজে চলে যায়, গরিব যারা কেঁদে, গরিব হয়েছি তাতে দুঃখ নাই, যদি আমার নবীর দেখা পাই। গরিব হয়েছি তাতে দুঃখ নাই, যদি আমার নবীর দেখা পাই। নবীর দিদার পাইলে সে তো বাদশা হয়ে যায়, আমার নবীর দিদার পাইলে সে তো বাদশা হয়ে যায়। ধনী লোকে হজে চলে যায়, গরিব যারা কেঁদে, একবারে দিদারে দেখাও গো নবীজি, তোমায় নয়ন ভরে আমরা দেখব। একবারে দিদারে দেখাও গো নবীজি, তোমায় নয়ন ভরে আমরা, তোমায় দেখে দেখে আমার মন জুহুরাবো, তোমায় দেখে দেখে আমার মন জুহুরাবো। একবারে দিদার দেখাও গো নবীজি, তোমায় নয়ন ভরে আমরা। আল্লাহ তোমার এই নবী মুস্তাফার পাগলদের আর্তনাদ কি তুমি শোনো না রে আল্লাহ? নবী কামলিওয়ালার এই আশিক প্রেমিকদের কথা তুমি কি শোনো না আল্লাহ? যেই নবীজির চেহারা মোবারক স্বপ্নে কিংবা বাস্তবে একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়, ওই নবীজিকে না দেখাইয়া মরণ দিও না আল্লাহ। নিদান কালে ইমানদার মুত্তাকি বানাইয়া, আহলে বায়াতের পাগল বানাইয়া, ইমাম হুসাইনের পাগল বানাইয়া, নবীজির নুরানি চেহারা মোবারক দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ।